নমস্কার। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে প্রথম পড়াশোনা শুরু করেছেন তাদেরকে বলি, পাঁজি দেখাটা শিখে রাখা খুব দরকার। শিখে রাখাটা দরকার বলবো না, পাঁজি দেখাটা শিখতেই হবে, কেননা এটা প্রেডিকশন করার জন্য একটা ইম্পর্ট্যান্ট পার্ট। না হলে কিন্তু প্রেডিকশন করতে অনেক জায়গায় হোঁচট খেতে হবে। এর ভেতরে এই পাঁজি দেখে প্রচুর কিছু প্রেডিকশনের কাজ হয়। এবার এই পাঁজিটা দেখার জন্য একটা বই রেফারেন্স করেছি, সেটা হচ্ছে পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার। এই বইটা দেখার পর এই পাঁজিগুলো দেখতে খুব সুবিধা হবে। পাঁজিতে যা যা আছে, কোথায় কিভাবে কি কাজে লাগে, প্রেডিকশানে কিভাবে কাজে লাগাবেন, সেগুলো ডিটেলস ওখানে আলোচনা করা আছে। প্লাস প্রেডিকশান প্রথম খণ্ডতে ওই পাঁজি ধরেই সমস্ত কিছু বোঝানো আছে। এবার দেখুন, এই পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার, এটা লেখকের প্রথম বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটা অতি অবশ্যই কালেক্ট করে নেবেন। এখন এখানে এই বাঁদিকের বক্সে যেগুলো আছে সেগুলো সব শেখানো হলো। ওপরেও কিছু কেমন লেখা আছে, যেগুলো এই নক্ষত্র, করণ, এই যে এই তিথি, এই যে বার, এগুলো ডিটেলস সব আগের ভিডিওগুলোতে বোঝানো হয়ে গেছে। এছাড়াও আরও বহু কিছু জিনিস পঞ্জিকাতে থাকে। আপনারা দেখবেন যে এই গোটা পঞ্জিকাটা যখন পড়াবো, এখন এই সবে 30 পাতা পর্যন্ত, 30 পাতায় এখন আছি আর কি, 30 পাতা পড়াচ্ছি। 30 নম্বর পাতাটা 208 পাতার বই। এটা 208 পাতার বই, 30 নম্বর পাতা পর্যন্ত পড়া হলো। এখন কিন্তু বহু জিনিস আছে এইখানে। আমাদের যে পাঁজিতে যে সমস্ত জিনিসগুলো আপনাদের দেখানো হলো, তার মধ্যে থেকে আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুব একটা সচরাচর লাগে না। ঠাকুরমশাইরা এগুলো বিশেষ করে সব বলে দেন, তবুও একটু জেনে রাখুন। শুভ কর্ম কখন হয়, যখন মানুষের মৃত্যু হয়, এখানে দেখুন, এই যে মৃত্যুকালে যে দোষ পায়, এগুলো একটু জেনে রাখলে সুবিধা হয় আর কি। এই যে চন্দ্রশুদ্ধি, তারাশুদ্ধি, অমৃতযোগ, কালরাত্রি, এই যে কালবেলা, এই যে যোগিনী যাত্রা, মোবাইলের ভেতর দিয়ে দেখছি তো একটু অসুবিধা হচ্ছে, যাই হোক, আবির্ভাব, দেখুন তিরোভাব, এরকম আরও অনেক কিছু এই পাতায় সব নেই। আবার অন্য দিনে যেগুলো আছে সেগুলো আবার সেখানে আছে অনেক কিছু, মহেন্দ্রযোগ, হ্যাঁ, বিভিন্ন রকম জিনিস আছে। সেগুলো আমি বলছি বিবিধ হিসেবেই ধরে নিন, যে বিবিধ আইটেমের মধ্যে বহু জিনিস আছে। সেগুলো পরপর এই বইটা পড়াবো, একদম পেজ টু পেজ পড়াবো। আর এই যে পাঁজিতে যে পাতায় আর কি, এই পাঁজিতেই আছে, বিভিন্ন পাতায় বিভিন্ন রকম আছে আর কি। এখানে যেমন ধরুন, এই যে যাত্রা আছে, কোনো জায়গায় যাত্রা লেখা নেই, কোনো রকমের দীক্ষা আছে, আছে, নানা রকম থাকে আর কি। হ্যাঁ, এইগুলো সব একটা একটা করে সমস্ত কিছু দেখুন। আমি একটা প্র্যাকটিক্যাল এখনই করিয়ে দিচ্ছি, কথাটা উঠলো যখন একটু বলে দিই। দেখুন, এখানে অমৃত যোগ আছে, এটা 1 তারিখ, পয়লা বৈশাখ 1 তারিখ। হ্যাঁ, এবার আমি 2 তারিখে যাচ্ছি, দেখুন একই পাতার ভেতরে, এই যে এখানে দেখুন আবার অমৃত যোগ আছে, তার সঙ্গে মহেন্দ্র যোগ আছে। দেখলেন কি সুন্দর ব্যাপারটা? তাহলে এখানে কিন্তু এই মহেন্দ্র যোগটা নেই, কিন্তু এরকম বহু জিনিস আছে, সব পাতায় থাকে না। যখন যে পাতায় যেটা থাকে সেটা দেখে নেবেন। এবার কি কি থাকে সেটা শেখানো হবে, শুধু শেখানো হবে না, এই দেখানো হবে না, পুরো ক্যালকুলেশন করে বোঝানো হবে। প্লাস এই যে দেখছেন গোচর, বাচ্চা যেদিন জন্মাবে, মনে করুন এই পয়লা বৈশাখ 1424, পয়লা বৈশাখ শনিবার একটা বাচ্চা জন্মালো, মনে করুন এই যখন হোক আপনার সময় মতো একটা যে কোনো একটা টাইম ধরুন, হয়তো রাত 10টা ধরলেন, কি দিন 10টা ধরলেন, যাই হোক, সেটা ধরলে এবার সেই বাচ্চার তো একটা ছক তৈরি করতে হবে। কী করে করবেন? এই হচ্ছে গ্রহের স্ফুট। এই গ্রহের স্ফুট দিয়ে একটা একটা করে গ্রহের স্ফুট বার করে কীভাবে জন্মকুণ্ডলী তৈরি হয় সেইটা শেখাবো। পরপর খালি ভিডিওগুলো দেখতে থাকুন। অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কমেন্টটা কিন্তু এমনি এই মুহূর্তে কমেন্ট মানে সেরকম ধরনের প্রশ্ন বলতে কমেন্ট করবেন না। কেন বলছি, আগে 200-500 ভিডিও দেখবেন অনেক প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। হ্যাঁ, আর লাইক শেয়ার করবেন, আর কি করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন।
অতি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করুন, প্রচুর। যারা যারা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে ছাত্রছাত্রী যুক্ত হতে চাইছেন বা শিখছেন, বা এই ধরনের ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওর বার্তা পৌঁছে দিন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে কি হবে, তারা যে যেখানেই পড়ুক না কেন, সব গুরু ভালো গুরু, আগেও বলেছি এখনও বলছি, খালি এইটা হলে আরেকটু বেশি ব্যাকআপ পাবেন। এই হচ্ছে ব্যাপার। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।